কসরের নামাজ তিনি আসলে কখন পড়বেন, কিভাবে করবেন, এবং কসরের বিস্তারিতটা যদি বলে দেন যে আসলে কত দূরত্বে গেলে কতদিন থাকলে নামাজ, কোন নামাজকে কসর করবেন? আলহামদুলিল্লাহ, আমরা সলাতুল কসর এটি আমরা প্রত্যেকেই জানি। বর্তমান রোড ম্যাপ অনুযায়ী 72 কিলোমিটার জায়গা আপনি যদি সফর করে আসেন, 48 মাইল যেটাকে বলা হয়, এই 48 মাইল যদি আপনি সফর করেন, এখন তো মাইলের হিসাব কেউ করে না, তো 48 মাইল যদি আপনি সফর করে আসেন, এই সফর করার পর আপনি কোথায় গিয়েছেন সেটা হচ্ছে দেখার বিষয়। যেমন ধরুন নারীদের সফর করে আসেন মানে সফর যদি শুরু করেন তিনি, হ্যাঁ সফর শুরু করেন, তো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ধরুন আপনার বাবার বাড়ি গিয়েছেন, যেহেতু আমাদের বোন প্রশ্ন করেছেন, আপনি আপনার বাবার বাড়িতে গিয়েছেন, সেখানে আপনি বাবার বাড়িতে যাওয়ার পর আপনি সেখানে মুসাফির, বাবার বাড়িতে আপনি কসর করবেন। কিন্তু আপনি যখন আপনার স্বামীর বাবার বাড়ি গিয়েছেন বা স্বামীর বাড়ি গিয়েছেন, গ্রামের বাড়িতে গিয়েছেন, সেখানে কিন্তু আপনি কসর করবেন না, সেখানে আপনি মুকিম। এবং ঠিক তদ্রূপ আপনার মেয়ের ক্ষেত্রেও এটা এমন, আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে উনি যখন ওনার শ্বশুর বাড়িতে যাবে, তখন আপনার হাজব্যান্ড সেখানে গেলে তিনি কসর করবেন, কারণ তিনি মুসাফির। নিজের বাড়িতে যখন আসবেন তখন তিনি আর মুসাফির থাকবেন না। এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াতান আসলি, যেটা আপনার মূল বাড়ি, ধরুন আপনার গ্রামে একটা বাড়ি আছে, সেই বাড়িতে যদি আপনি 40 বছর পরেও যান, এটি আপনার জন্য, সেখানে আপনি কসর করতে পারবেন না, বরং আপনাকে পূর্ণ নামাজ পড়তে হবে, কারণ আপনি ওই জায়গায় মুকিম। জীবনে ধরুন আপনি একবার গিয়েছেন, সারা জীবন আপনি আমেরিকায় ছিলেন, বিভিন্ন দেশে ছিলেন, একবার গিয়েছেন, তারপরেও ওইটা আপনার ওয়াতান আসলি, আসল জায়গা, সেখানে আপনি অবশ্যই পুরো নামাজ পড়বেন।